গোটা রাজ্যটা সন্তু যেটা হচ্ছে গোটা রাজ্যটা একবারে যে সন্ত্রাসের কথা বলছে সামগ্রিকভাবে সেই সন্ত্রাস। তার কারণটা হচ্ছে সিভিক। তুমি আরজি কর দেখো, যেটা গোটা বাংলা কেঁপে উঠেছিল, সে পিছনে ছিল একজন সিভিক। এই যে দুটো খবর আমরা দেখাচ্ছি সব কটা সিভিক, প্রত্যেকটা থানা এলাকায় সিভিকের ঘটনা। সে পাঁশকুড়া বলো, আরজি কর বলো, আসানসোল বলো, বাঁকুড়া বলো, পুরুলিয়া বলো, বীরভূম বলো, যেখানে যাও একটা গোটা থানা চালাচ্ছে সিভিক। সিভিক ছাড়া এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে আর কিছু নেই, নিয়োগ তো হয় না। যেটা সমস্যা হচ্ছে এই সিভিকরা এখন নিজেদেরকে, কেননা তাদের সঙ্গে নেতাদের যোগাযোগ আছে, নেতাদের কথাতেই সুপারিশে, যেমন কলেজে হচ্ছে না, জেঠু কাকু পিসি মামা রিক্রুট করে দিচ্ছে অস্থায়ী কর্মীতে, যারা ঘটনাগুলো ঘটাচ্ছে। কসবার ঘটনায় যেমন জেঠু ঢুকিয়ে দিয়েছে, সে ধর্ষণ করছে, তেমনি সিভিকেও তেমনটাই হচ্ছে। সব ওখানকার লোকাল যারা তৃণমূল নেতা, যে জেঠু পিসি মামা কাকা যারা যারা তৃণমূলের হোমরা চোমরা, তারা রিক্রুট করে দিচ্ছে সিভিকে। তবে এই সিভিকরা এবার যেটা করছে, তারা ধরাকে সরা জ্ঞান করছে। তারা যে অস্থায়ী কর্মী, তারা যে একটা মানে তাদের উপরে যে বড়োবাবু আছে, ছোটোবাবু আছে, মেজবাবু আছে, বা পুলিশ সুপার আছে, এই জ্ঞানগম্যি আর নেই। আর বড় বাবুরাও, থানার বড় বাবুরাও সিভিকদের কাজে লাগিয়ে দিচ্ছে। যে এই যে আমরা যে ছবিগুলো দেখি, একটা রাস্তার ধারে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির মধ্যে মেজবাবু বসে আছে, আর দুজন সিভিক এসে ট্রাক থেকে টাকা তুলছে, গাড়ি আটকাচ্ছে। তার মানে কি, এই যে সোর্স, মানির সোর্স, টাকা পয়সার যে সোর্সটা, সেটা হচ্ছে কি এই অস্থায়ী সিভিক কর্মীদের দিয়ে পুলিশরা করছে। তা পুলিশের মুখেও আর কিছু বলার নেই, তার কারণ সিভিক ছাড়া পুলিশ, বাংলাদেশ পশ্চিমবঙ্গে পুলিশ আর কিছু করতে পারবে না। না দিলে ট্রাক ড্রাইভারদের মারধর পর্যন্ত করা হচ্ছে, সেই ছবি আমরা দেখেছি, সিভিক ভলেন্টিয়ার মারছে। আমরা রেগুলার সেই ছবি দেখছি, এটা প্রতিদিনের খবর, কতগুলো ছবি ওঠে। যখন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, গোটা রাজ্যটা যদি রসাতল বলে শব্দটার সার্থক প্রয়োগ হয়, রসাতলে গেছে। পশ্চিমবঙ্গ হচ্ছে তার আসল আদর্শ ভূমি। এবং এই জায়গায় দাঁড়িয়ে সিভিকরা যেটা করছে, এই যখন এই যে এত ক্ষমতা পাচ্ছে সিভিকরা, যে বিপুল ক্ষমতা সিভিকদের, এই সেই বিপুল ক্ষমতার জেরে সিভিকরা যেটা করছে, আমি যেটা বললাম, ধরাকে সরাজ্ঞান করছে। তারাই শাসক, তারাই ক্ষমতা, তারাই বল, তারাই সব। কেননা তারা জানে এই যে সমস্ত একটা সূত্র, ব্যাসার্ধ কেন্দ্র যে যোগাযোগ যে আছে একটা সূত্র, ঠিক তারা জানে তাদের যোগাযোগটা সেই জায়গাতে আছে। একটা ধরো আসানসোলের কোনো একটা থানার কোনো একটা সিভিক, সে কিন্তু কেবলমাত্র আসানসোলের সেই থানার সিভিক নেই, তার সঙ্গে যোগাযোগ আছে স্থানীয় তৃণমূল নেতার, স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ আছে জেলা তৃণমূল নেতার, জেলা তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ আছে কলকাতার তৃণমূল নেতার। এই একটা সুন্দর একটা রেখা, সরল রেখা। আর সেই সরল রেখাতে যেমন সুতোর মতো যে টান পড়ে না, সিভিককে ধরলে টান মারলে অন্য জায়গায় টান পড়ে যাচ্ছে, এবং সিভিকও সেটা জানে। এবং সিভিক জানে বলেই আজকে সিভিকের একের পর এক কুকীর্তি। এবং সরকারও বুঝতে পারছে যে সিভিক ছাড়া গতি নাই, কোনো যেমন কানু ছাড়া গীত নাই, তেমনি রাজ্যে কি হয়েছে, কানু ছাড়া গীত নেই এর মতে রাজ্যে সিভিক ছাড়া গতি নাই। সে পুলিশের তোলা হোক, সে তৃণমূল সরকারের বা ক্ষমতার দখলের জন্য অন্যান্য কাজগুলি হোক, কাউকে হুমকি দিয়ে আসার জন্য যোগ, পুলিশ গিয়ে দাঁড়িয়ে গেল কোনো রাস্তার মাঝখানে, সিভিক দৌড়ে এসে কোনো নেতাকে যে একটু বেগরবাই করছে তাকে ধমকে দিয়ে চলে এলো, টাকা নিয়ে চলে এলো। মানে সিভিক গোটা ব্যাপারটা একটা অস্থায়ী সিস্টেমে চলছে পশ্চিমবঙ্গে। সে কলেজে অস্থায়ী কর্মী হোক, অস্থায়ী শিক্ষক হোক, অস্থায়ী পুলিশ হোক, কম টাকায় পুষ্টিকর খাদ্য ব্যবস্থা করছে রাজ্য সরকার। এবং এর ফলে এই দুর্নীতিটা বিপুল জায়গায় পৌঁছে গেছে। এবং থানার বড়বাবুরা ভাবছে কি, ভালো মজা তো, এই সিভিক দিয়েই তো আমার দুর্নীতির সব কাজগুলো হয়ে যাচ্ছে। সিভিক মানে পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ, এই অভিশ্রবণ ব্যাপন পদ্ধতির মতন, এখান থেকে কোনো কিছু দেখা যাচ্ছে না। সিভিক আমার যোগাযোগের মাধ্যম, অসাধারণ জিনিস। রাস্তায় তোলা, সে কয়লা খনি থেকে টাকা তোলা বা কলকাতার বড় বাজার থেকে তোলা, গোটার সিস্টেমটাই সিভিকময়। এবং এই সিভিকময়ের জন্যই আজকে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা নিয়ে বারবার যে প্রশ্ন উঠছে না, সেই প্রশ্নটা আরও বড়, একটা বিশাল বড় হয়ে উঠছে। তার কারণ সিভিক রাজ্যের আইন শৃঙ্খলার পক্ষে একটা খুব ক্ষতিকারক দিক হয়ে যাচ্ছে। কেন, অস্থায়ী কর্মী, তার কিছু যায় আসে না, সে এখন ওই যেটা প্রথমেই বললাম, ধরাকে সরা জ্ঞান করা, এটাই অবস্থা। সন্তু,
একদমই শুভ্রাংশু, আমরা দেখতে পাচ্ছি দায়িত্বহীন ক্ষমতা, সেই দায়িত্বহীন ক্ষমতা ভোগ করছেন এই সিভিক ভলেন্টিয়াররা, এবং সেই সিভিক ভলেন্টিয়াররা যখন কোনো না কোনো অপরাধে যুক্ত হচ্ছে তখন তাদের দায় ঝেড়ে ফেলতেও সরকারের বেশি সময় লাগছে না। তাই এই সিভিক ভলেন্টিয়ারকে কার্যত কাগুজে বাঘ তৈরি করে রেখেছে এই রাজ্যের সরকার। সেই কাগুজে বাঘরা তার এলাকায় কাউকে মারধর করে, কাউকে মোবাইল চোর সন্দেহে পেটায়, আর কোথাও বা ট্রাক চালকরা পয়সা না দিলে, টাকা না দিলে, ঘুষ না দিলে তাদেরকে মারধর পর্যন্ত করে। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছে। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। নজরুল বাবু, কি বলবেন? এই দায়িত্বহীন ক্ষমতা ভোগ করছেন সিভিক ভলেন্টিয়াররা, আর সেই কারণে পাড়ার মোড়ে মোড়ে কখনো ট্রাক ড্রাইভারদের পেটাচ্ছে, কখনো পেটাচ্ছে সে এলাকার মানুষকে মোবাইল চোর সন্দেহে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটা তো আপনারা জানেন যে যারা শাসক নেতাদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, যাদের অনেকের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড আছে, তাদেরকে করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার। একে তো তারা শাসক দলের লোক, পরে আবার পুলিশের পাশাপাশি কাজ করছে, ফলে তাদের নিজেদেরকে অনেক ক্ষমতাবান মনে হচ্ছে, ফলে সে ক্ষমতার অপব্যবহার সব জায়গায় হচ্ছে। এটা তো কলকাতা হাইকোর্ট পর্যন্ত এই ব্যবস্থার পক্ষে ছিলেন না এবং তাদের কাজকে খুবই সীমাবদ্ধ করেছিলেন এবং বারবার বলেছেন যে এটা বন্ধ করা উচিত। তো যদি পুলিশে লোক না নিয়োগ না করে এরকম সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য কাজ চালাতে চায়, তাহলে এরকম ঘটনা আরো বেশি ঘটবে। বলুন। নজরুল বাবু, আমি শুভ্রাংশু বলছি। যেটা হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ, যারা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে থানার জিপ লুকিয়ে দাঁড়িয়ে আছে, মেজবাবু থানার সামনে বসে আছে বা বড়বাবু বসে আছেন, দুজন ইয়ং ছেলে তারা সিভিক পুলিশ, তারা গিয়ে ট্রাক থেকে তোলা তুলছে। তৃণমূল নেতারা বা অন্য কারো কেউ বুঝতে পারছে না, তারা কি দেখতে পাচ্ছে না? না তৃণমূল নেতাদের রিক্রুট বলেই এই সিভিক এটা করতে পারছে না? এই সিভিকদের সঙ্গে পুলিশও ভয় পায়। পুলিশ ভয় পায় না পুলিশ সিভিককে ব্যবহার করে? পুলিশ কখনো কখনো ভয় পায়, অধিকাংশ সময় ব্যবহার করে। আর এই যে আপনি টাকা তোলার কথা বলছেন, এই টাকার ভাগ যদি সিনিয়র অফিসারদের কাছে না যেত, পার্টির নেতাদের কাছে না যেত, তাহলে এরকম তোলাবাজির ঘটনা চলতে পারত না। এই টাকার ভাগ উপরের লোকদের কাছে যাই বলি এরকম তোলাবাজি চলে। বলছি, যেটা বলছে সিভিক পুলিশ এখন সরাসরি যাচ্ছে না কোথাও। ধরুন কোনো বিরোধী দলনেতা বা বিরোধী নেতা একটু বেগরবাই করছে, তাকে একটু হুমকি দিতে হবে, তাকে একটু চমকে আসতে হবে। পুলিশ দাঁড়িয়ে থাকছে মোড়ের মাথায়, সিভিক গিয়ে হুমকি দিয়ে আসছে, চমকে দিয়ে আসছে। এই কথাগুলো তো খবরে পাওয়া যাচ্ছে। তো পুলিশ মানে এই সিভিককে কোথায় কোথায় কীভাবে ব্যবহার করা হয়? সিভিকের মানে ব্যবহারটা বিশাল তো। তাহলে সিভিকের ব্যবহার খুব কম হচ্ছে, অপব্যবহার বেশি হচ্ছে। আর আপনি সিভিক কেন বলছেন? এই যে বন দেখলে, বন্ধে যারা বন্ধ করছে তারা যদি অপরাধ করে, প্রশাসন আছে তাদেরকে দেখবে। কিন্তু শাসক দলের লোকেরা যে নেমে পড়ে মারধর করছে, তো সিভিকদের মারধর করার আপত্তিটা কোথায়? শাসক দলের লোকেরা আসলে এখানে একটা তাদের নিজেদের শাসন চালু করে দিয়েছে, আইনের শাসন না বলে, ফলে এরকম ঘটছে। বলুন। নমস্কার। যেটা বললাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে কথাটা বললেন এটা স্পষ্ট কথা বলে দিলেন যে সিভিক আর শাসক একটা নির্দিষ্ট অংশ, মানে একটাই অংশ, মানে এপিট আর ওপিট, মানে শাসক আর সিভিকের মধ্যে মিলে মিশে গেছে। কখনো তাই পুলিশ নিজের মতো করে ব্যবহার করে নিচ্ছে। এই জায়গায় আমার সঙ্গে রয়েছে হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা। হিরণবাবু শুনতে পাচ্ছেন? নমস্কার। নমস্কার বলছি হিরণবাবু, আপনি তো খড়গপুর, হ্যাঁ আপনি তো খড়গপুরে আছেন, খড়গপুরে লড়াই করেন, খড়গপুরে মানুষের সঙ্গে আছেন, গোটা অঞ্চলটাই, গোটা মেদিনীপুর জেলা আমি লড়াই করছেন। এই যে সিভিকের দাদাগিরি, এ তো ভয়ঙ্কর জায়গা নিয়েছে। সিভিকের দাদাগিরি তো ভয়ঙ্কর জায়গা নিয়েছে, সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। মানে আমি এই যে পুরুলিয়ায় মোবাইল চোরের নামে পিটিয়ে মারা হচ্ছে যেভাবে, এবং সেখানে এই সিভিক ভলেন্টিয়াররা বেরিয়ে আসছে, এটা সারা পশ্চিমবঙ্গে তো আপনারা যেটুকু দেখাতে পাচ্ছেন সেটুকু, বাকি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, রাস্তায়, মানে এদের যে ভয়ঙ্কর অত্যাচার। কারণ এরা পুলিশের পরীক্ষা দেয়নি, এমনি চাকরি পেয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর, এদের মাইনে বাড়ানো হয় না, পরে এরা অত্যন্ত ডিপ্রেশনে থাকে, হতাশায় ভুগছে সিভিক ভলেন্টিয়াররা, ওই টাকা তাদের সংসার চলে না। এবং 3 নম্বর, আমি যখন খড়গপুর থেকে কলকাতায় যাতায়াত করি, এই যে লরি দাঁড় করিয়ে পয়সা তোলা হয়, এই পুরো পয়সাটাই সিভিক ভলেন্টিয়ার থেকে তোলানো হচ্ছে, যাদের কিন্তু কোনো এখতিয়ার নেই।
তো ফলে যারা আমি সিভিক ভলেন্টিয়ারদের কোনো দোষ দেবো না, কারণ দেখুন তারা তো সবাই মানে বাংলায় চাকরি নেই, পয়সা কড়ি দিয়ে একটা ছোট মাপের একটা চাকরি পেয়েছে, অল্প মাইনে, তাদের সংসার চলছে না, ফলে তারা বুঝে গেছে যে আমাদের পুলিশের মতো করে পয়সা তুলে সংসার চালাতে হবে, ফলে তারা অল্টারনেটিভ বেছে নিয়েছে। মারছে, ধরছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, গাড়ি আটকে টাকা তুলছে, পুলিশ যেরকম ভাবে করে তারা সেরকম ভাবে করছে। তো এই যে পশ্চিমবঙ্গ সরকার মানে এরা কদিন পরে সিভিক ভলেন্টিয়ার জায়গায় সিভিক শিক্ষকও লাগাবে, যেভাবে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, ফলে পুরো পশ্চিমবঙ্গে কদিন দেখবো সিভিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ চালাচ্ছে। মানে আর কিছুদিন অপেক্ষা করুন, এরপরে দেখবেন সিভিক মুখ্যমন্ত্রীকে দিয়ে পশ্চিমবঙ্গ চালানো হবে, সিভিক চিফ সেক্রেটারি আসবে, সিভিক এসপি আসবে, সিভিক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসবে, পুরো পশ্চিমবঙ্গটা সিভিক দিয়ে চলছে, যে অবস্থায় পশ্চিমবঙ্গ চলছে। মানে আপনি ভয়ঙ্কর মানে একটা আশাহীনতার কথা শোনাচ্ছেন। মানে গোটা পশ্চিমবঙ্গটাই এমন রসাতলে চলে গেছে, সিভিকময় একটা রাষ্ট্র, মানে একটা রাজ্য যে পশ্চিমবঙ্গ আছে সেই রাজ্য ব্যবস্থায় গোটাটাই সিভিক চালাবে এবং তারা লুটপাট চালিয়ে যাবে এবং চালাচ্ছে। দেখুন পুরো পশ্চিমবঙ্গ তো রসাতলে গেছে। মুখ্যমন্ত্রী যা পলিসি তৈরি করেছেন যে যা সরকারের টাকা সেই টাকা দিয়ে উনি ঘুষ দেবেন, মানে ভাতার নামে ঘুষ দেবেন, সেই ঘুষ দিয়ে উনি ভোটটা কিনবেন, দিয়ে সরকারের ওই চেয়ারটাতে বসবেন। তো ফলে উপার্জনের তো কোনো জায়গা নেই, তো ফলে উপার্জনটা করবে কোত্থেকে? তাহলে কদিন পরে দেখবেন WBCS এর জায়গায় সিভিক বসছে, IPS এর জায়গায় সেন্ট্রাল থেকে IPS আর IAS টা পাঠায়, আমার ওই দুটোতে কিছু করতে পারবে না, কারণ ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে IAS এন্ড IPS। বাট বাকি WBCS থেকে শুরু করে যা যা আছে এখানকার SSC থেকে PSC থেকে শুরু করে সব কটাতেই আস্তে আস্তে সিভিক বসাবে, কারণ এখান থেকে ইনকাম নেই, উপার্জন নেই, তো মানুষ খাবে কি, সংসার চালাবে কি করে? এই যে সেই যে শিক্ষিত ছেলেমেয়েরা এই যে প্রত্যেক বছর মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এত ছেলে মেয়ে পাস করছে, তারা কজন গ্রাজুয়েশন কমপ্লিট করছে আপনি দেখুন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে লেবারের কাজ করতে, কেউ জন্মজুরি খাটছে, কেউ সেখানে রাস্তা পরিষ্কার করছে। মানে তো লজ্জা লাগে। এখন পশ্চিমবঙ্গের বাইরে গেলে যে কোনো জায়গায় গেলে লজ্জা লাগে যে আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। এই যখন বিধান রায় থেকে শুরু করে সেই সময়কার যে আমাদের পশ্চিমবঙ্গ আর আজকের পশ্চিমবঙ্গ দেখলে বাইরে গেলে লজ্জিত বোধ করি যে আমি পশ্চিমবঙ্গ থেকে। লজ্জা লাগে। ধন্যবাদ বীরেনবাবু, যেটা কথাটা বলছেন এটা লজ্জার কথা বলছেন, দুঃখের কথা বলছেন, বেদনার কথা বলছেন। নজরুল ইসলাম যে কথা বলছেন, হিরণ চট্টোপাধ্যায় তাই কথা বলছেন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা নৈরাশ্যবাদ শুরু হয়েছে, একটা মৎসন্যায় শুরু হয়েছে। সিভিক টাকা চুলছে, আরজি করে সিভিক পিটিয়ে মেরে দেওয়ার খবর হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের হেন কোনো অঞ্চল নেই যেখানে এরকম দৌরাত্ম্যের খবর হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গ ওইভাবেই চলছে, এই অত্যাচারই চলছে। আর এই বাজে খবরগুলো প্রতিদিন আমাদের করতে হচ্ছে। পশ্চিমবঙ্গ রসাতলে যাচ্ছে, এই খবরটা করতে কার ভালো লাগে সন্তু, কার ভালো লাগে? একদমই তাই। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি শুভ্রাংশু, কোথাও মহিলাদের উপর অত্যাচার চলছে, কোথাও সিভিক ভলেন্টিয়ার টাকা তুলছে, কোথাও সিভিক ভলেন্টিয়ার পিটিয়ে খুন করছে, কোথাও এই কলেজের মধ্যে, এই রাজ্যের কলেজগুলির মধ্যে গণধর্ষণের মতো ঘটনা ঘটছে। এই ছবিগুলো দেখার পর গোটা রাজ্যের মানুষ একটাই প্রশ্ন করছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর দিন, বাংলা জুড়ে হচ্ছেটা কি? প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পুরুলিয়ায় এই মুহূর্তে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। হাইপো গ্যাংয়ের গুন্ডাগিরি এই মুহূর্তে পুরোটা ভিজে গিয়েছি। আপনারা কি ছাত্র? আপনারা জানেন একটা মহিলার গায়ে ভাবে রং দেওয়া যায় না? রেপ থ্রেট দেওয়া হয়েছে, মারা নিয়ে কথা বলছে, অনেক কিছু হয়েছে। আমরা যদি পুলিশ প্রোটেকশন থাকাকালীনও যদি আমরা সেফ না থাকি তাহলে আমরা পড়বো কি করে? ইসের মুখে কুলুপ আটা।